cos θ equal ভূমি বাই অতিভুজ, অনুরূপভাবে sec θ equal কি হবে আমার অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, এই cos আর sec এই দুটো পরস্পর বিপরীত। ঠিক আছে, তাহলে এখানে sin এর বিপরীত cosec, এটা মনে রাখবা যে sin এর বিপরীত cosec, cos এর বিপরীত sec। অনুরূপভাবে tan এর বিপরীত কে cot। যেমন তাহলে এই দুইটার সাথে বা সেম তার বিপরীত অনুপাত থাকবে, cot এর বিপরীত আমার tan, tan এর বিপরীত cot। তাহলে tan θ equal যদি আমার এই যে tan θ equal যদি আমার লম্ব বাই ভূমি হয়, cot θ equal কি হবে ভূমি বাই লম্ব, একটা বিপরীত। আমরা টোটাল 6টা অনুপাত নিয়ে অনেকগুলো সূত্র যাচ্ছে। ঠিক আছে, তারপরেও এখানে আরো দুটো এক্সট্রা সূত্র আছে, একটা হলো tan θ আর একটা হলো cot θ। দেখো tan θ equal আমরা সূত্রটা অবশ্যই জানছি যে tan θ হলো লম্ব বাই ভূমি। ঠিক আছে, আমরা যদি এখানে একটা হাফ কাজ করি, লম্বকে এই লম্বকে যদি আমি চতুর্ভুজ দ্বারা ভাগ করি, আবার এই ভূমিকেও যদি আমি চতুর্ভুজ দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমি কাজটা কি করলাম যে আমার tan θ মানে লম্ব বাই tan θ মানে আমি কি পেলাম লম্ব বাই ভূমি পেলাম। আমি লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করছি, ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করছি, উভয় পক্ষে অতিভুজ দ্বারা ভাগ করছি। ভাগ করার পর কাজটা কি হলো, এটা যদি জানা সুবিধা এভাবে তো ভাগ করা যায় না। দেখো ভাগ করার পর কি হলো, এখানে লম্ব বাই অতিভুজ মানে সূত্রটা আমরা একটু কি জানলাম যে সাগরে লবণ আছে। ঠিক আছে, তার মানে কি sin θ equal লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে আমরা কি জানি sin θ। তাহলে এটার জায়গায় যদি লম্ব বাই অতিভুজ দিয়ে sin θ ইউজ করি, আবার অনুরূপভাবে আমরা এটা জানলাম না যে cos θ equal ভূমি বাই অতিভুজ, একই সূত্র। cos θ equal যদি ভূমি বাই অতিভুজ হয়, ভূমি বাই অতিভুজের জায়গায় কি আমরা cos θ লিখতে পারি না? ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র যে tan θ equal sin θ বাই cos θ। অনুরূপভাবে দেখো এখানে cot θ equal আমরা কি জানি, দেখো আমরা cot θ equal কি জানি ভূমি বাই লম্ব জানি। আমি এটাকে হচ্ছে উভয় পক্ষকে অতিভুজ দ্বারা ভাগ করি, কি হয় উভয় পক্ষকে আমি অতিভুজ দ্বারা ভাগ করলাম, তাহলে ভূমি বাই অতিভুজ। এই ক্ষেত্রে কি হলো দেখো, এই যে আমার ভূমি লম্বকে আমি আবার অতিভুজ দ্বারা ভাগ করলাম। আচ্ছা, এখন আমরা তো একইভাবে সূত্র জানি যে ভূমি বাই অতিভুজ মানে কি cos θ না, তাহলে ভূমি বাই অতিভুজের জায়গায় আমরা cos θ লিখতে পারি। আবার লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে কি জানলাম আমরা sin θ। ঠিক আছে, তাহলে কি হলো দেখো তো tan θ equal sin θ বাই cos θ। অনুরূপভাবে cot θ equal cos θ বাই sin θ। এইভাবে মনে রাখা যায়। যেমন আমরা একটু আগে শিখলাম যে tan θ equal কি 1 বাই cot θ, তার মানে কি tan θ cot θ এর বিপরীত কিন্তু। তাহলে এটা এইভাবে মনে রাখতে হবে যে tan θ equal যদি sin θ বাই cos θ হয়, cot θ equal কি হবে cos বাই sin, একটা আরেকটা বিপরীত।